আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বাঁশের কোরুল দিয়ে তরকারি রান্না করব, তো সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা অবশ্যই দেখবেন, আশা করি স্কিপ করবেন না। আমরা এখন মশলা মশলি দিব, এই যেগুলো গরুর গোস্ত, মানে ফ্রিজে রাখছিলাম যে কালারটা নষ্ট হয়েছে, গরুর মাংস, গরুর স্টু, সব কিছু মিলাই দিব। রসুন, আদা, পেঁয়াজ, এখন দিব কিছু সয়াবিন তেল, তো আপনারা চাইলে এরকম বাঁশ রান্না করে খাইতে পারেন, টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে। তো আমি কিন্তু টেস্ট করে দেখছি, এর আগে কোনো দিন খাইনি। তো আমিও ইউটিউবে দেখে চেষ্টা করে যাচ্ছি কেমন লাগে। এটা খাওয়া অবশ্যই আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এই ক্যান্ডেলটা নষ্ট করলো কেন? ক্যান্ডেলটা বাই কর। গুঁড়ো মরিচ, আর অবশ্যই বাঁশটা একটু ভাপিয়ে নেবেন। এই যে আমরা ভাপানোর জন্য এই যে সিদ্ধ করতেছি, একটু ভাপাই নেব, নইলে হয়তো খাইতে একটু এদিক ওদিক হতে পারে। আমরা পানি দিয়ে দিলাম, গোস্ত মাখানি শেষ। এগুলো ভাপানো হয়েছে, এখন পানিটা ফেলে দিয়ে তারপর আমরা এখানে তুলে দেব। তো গাছ যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন অথবা লাইক কমেন্ট করে দিবেন। তো এরকম ভিডিও, নতুন আপডেট ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন। তো গাছ আমরা এখন এই যে বাঁশের কোরুল যেটা ভাপাই নিছি, এটা এখন আমরা গোস্ত রান্না করছি, এখানে দিচ্ছি। তো আশা করি অনেক ভালো হবে, খুব টেস্ট হবে। তরকারিটা দেখেই তো অন্যরকম মনে হচ্ছে, কত স্বাদ হবে তা আল্লাহ জানে। কারণ তো আপনারা অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোপুরি দেখবেন। বাহ, খুব সুন্দর কালার হয়েছে রে। হ্যাঁ, আশা করি খাইতে খুব মজা হবে। পানি দিয়ে দিয়ে এটাকে কষাই নেব। ঢেকে দেই। বিসমিল্লাহ। ভাই আসলে টেস্ট আছে বলা যায়, যেটা আমাদের খাবার না, এটা হলো পাহাড়িয়া লোকের খাবার, অনেক স্বাদ লাগবে হয়তো। তো আসলে ইউটিউব দেখেই সব জিনিস পাকানো যাবে না, সব জিনিস খাওয়াও যাবে না। তো ইউটিউব দেখে আমি বাঁশের
পোয়া দিয়ে আমি তরকারি রান্না করছিলাম। আসলে এটা আমাদের জন্য না, এটা হলো পাহাড়িয়া লোকের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর করার আগে চিন্তা ভাবনা করবেন যেটা খাইতে পারবেন কি না। আসলে এই তৈরি আসলে আমার ভিডিও আপনাকে দেখানোর জন্য।